আমাদের এই পলিসি আনা সম্ভব না, কারণ এত দীর্ঘ সময় হয়ে গেছে, আমাদের বন্ধ ব্যবস্থা করা যাবে। এখন আপনাদের সামনে আমাদের পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত রোগের আমার গলা বেশি অবস্থা ভালো না, কিছুদিন ধরে বিভিন্ন রান্না গলার অবস্থা ভালো না। তারপরে যাই হোক, আপনারা আমাদের আদিবাসীর পক্ষ থেকে তো এখন আমরা সবাই খুশি, এবং আপনাদের প্লট যদি শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং আরো লোক নিয়ে ভবিষ্যতে জড়ো হবেন। আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার, তারা আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় নাই। তারা দিয়েছে তাদের নিজস্ব লোকদেরকে, নিজের এমপি মন্ত্রীদেরকে প্লট দেয়া আজকে আমাদের সাধারণ জনগণকে বঞ্চিত করেছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের প্লট চাই, আদিবাসী এবং ক্ষতিগ্রস্ত প্লট আমরা সরকারের কাছে চাই। আমরা ক্ষতিগ্রস্ত এবং আদিবাসী সবাই আসছি এখানে আমাদের প্লট আদায় করার জন্য। আমরা 5 কাঠার প্লট আবেদন করছিলাম, আমাদের 3 কাঠা দিছে। কেন 3 কাঠা দিবে? আর যারা আদিবাসী ক্ষতিগ্রস্ত তাদেরকে প্লট অবশ্যই দিতে হবে। আর এক একজনের নামে 20টা 30টা করে প্লট আছে, অথচ আমরা যারা ন্যায্য দাবিদার তারাই কিন্তু প্লট পাই নাই। যাদের শত শত বিঘা জমিন ছিল তারা এখন অভাব অনটনে থাকতেছে, অথচ যাদের কিছুই ছিল না তারা এখন অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এই জন্য বৈষম্য আমরা চাইতেছি যে আমাদের ন্যায্য অধিকারটা যাতে আমরা পাই। এই যে আমাদের পূর্বাচল এলাকার মা বোনেরা সব রাস্তায় দাঁড়াইছে আদিবাসী প্লট নেওয়ার জন্য। আমরা চাই সরকার থেকে, যেই সরকার আছে বর্তমান, এই সরকার যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত প্লটগুলি সবাই দিয়ে যায়। আমার প্লটটা বাসাইয়ের মধ্যে 2 বার আসছে নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা কইরা। তারপরে আওয়ামী লীগের দুর্নীতির কারণে, এই এলাকার আওয়ামী লীগের নেতাকে দুর্নীতির কারণে, গাজীর দুর্নীতির কারণে আমার প্লটটা বাদ দেওয়া হয়েছে। এখন আমি বলতে চাই, গাজী 100 প্লট দুর্নীতি করে গাজীর নামে নিয়েছে, এবং গাজীর